কারণ আল্লাহর যতগুলো ঘর আপনারা ভাঙলেন, আল্লাহ তো এমনি ছেড়ে দেওয়ার কথা না। আমার ঘর ভাঙলে যেমন আমার রাগ হয়, আমি প্রতিশোধ নিতে উদ্গ্রীব হয়ে যাই, আল্লাহ পাক বলেন আমার ঘর যারা হাত দিয়েছে আমি কিন্তু কিছু না কিছু দেখাবো। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমরা অপেক্ষায় আছি, ওদেরকেও আল্লাহ মাকুল বানাবে। কি সে ক্ষমতা আল্লাহর এখন নেই? গতকালকে একটা মসজিদ ভেঙেছেন আপনারা মানুষ, যিনি 16 কেজি অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, 5.5 কেজি রক্ত শরীরের ভেতরে দিয়ে প্রবাহমান অবস্থায় রেখেছে, আর তার ঘরগুলো আপনারা ভেঙে দিচ্ছেন ধোয়া ধোয়া তুলে। এর প্রতিশোধ আল্লাহ নেবে। রাশিয়াকে যদি 12 টুকরা আল্লাহ করতে পারে, এই ইন্ডিয়াকে আল্লাহ 36 টুকরা করবে। এখন 29 টুকরা আছে না? 36 হলে আর কয় ভাগ? 7 সিস্টার ভেঙে গেলে কত হবে? পৃথিবীর মানচিত্রে এখন 257টা রাষ্ট্র আছে। কিছুদিনের ভেতরেই দেখবেন 7টা রাষ্ট্র বেড়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ওরা যা করছে আল্লাহ কিছু না কিছু দেখাবে। এখন পৃথিবীতে নিকৃষ্ট ঘৃণিত জাতির তালিকায় যাদের নাম আমরা দেখতে পাচ্ছি, তারা এই ইহুদিরা। রোজাদার অবস্থায় আছি, মুসাফির অবস্থায় আছি, অসুস্থ হয়ে আছি, হাজারো আল্লাহর ওলিদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি ফিলিস্তিনকে বাঁচাও। ওই নিকৃষ্ট জাতি ইহুদিদের মানচিত্র থেকে, তামাম পৃথিবী থেকে ওদেরকে গায়েব করে দাও। ওরাও রোজা রাখে, সেহরি করে না। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ কয়েকটা দেশ ঘুরছিলাম। ইহুদিদের সাথে দেখা হয় বাসে, ট্রেনে, রেস্টুরেন্টে। জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি? বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা যারা মুসা নবী বলি, ওরা জোসেফ বলে ডাকে। অথচ জোসেফ বলুক, মুসা বলুক, তার আদর্শ ওরা মানে না। হযরত মুসা জীবনে কোনো মানুষকে কষ্ট দিয়েছেন, আর এখন পৃথিবীতে সব চাইতে বিষ পোড়া হয়ে দেখা দিয়েছে ইহুদিরা। খ্রিস্টানরা রোজা রাখে, ওদেরকে জিজ্ঞাসা করলে আপনাদের নবীর নাম কি? বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা ইসহাক নবী আলাইহিস সালামের নাম পাল্টিয়ে ডাকে যাকব। ইব্রাহিম নবীর নাম ওরা পাল্টিয়ে ডাকে আব্রাহাম। হযরত মারিয়াম আলাইহিস সালামের নামও তারা পাল্টিয়ে দিয়েছে মারিয়া। মেরি বলে ডাকে, মেরি। হযরত মারিয়াম রোজা রেখেছিলেন ঈসা নবীর মা হাজার হাজার বছর আগে। ওনার রোজা আমাদের মতো ছিল না। কোরআনে কারিমে আল্লাহ সূরা মারিয়ামের ভেতরে দিয়েছেন যে ঈসা নবীর মা মরিয়ম রোজা রেখেছিল, খাওয়া দাওয়া ছিল, পান করা ছিল, কিন্তু কথা বলতে পারতো না। তাহলে অন্যান্য নবীদের উম্মতের রোজা ছিল, তাদের সিস্টেম ছিল আলাদা, তারাও সিয়াম সাধনা করেছে। আল্লাহ পাক আমাদেরকেও সিয়াম দিয়েছেন, কিন্তু সিয়ামকে আপনি সাওমে পরিণত করা লাগবে। এই জন্য হাদিসে কুদসি হচ্ছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ পাকের নবী কিন্তু এখানে আস-সিয়ামুলি বলেন নাই, কি আস-সাওম বলেছেন। আমি আস-সিয়াম আস-সাওম শব্দের ব্যাখ্যা করার জন্য পর্যন্ত আসলাম। রব্বুল আলামিন এটা হাদিসে কুদসি, যেহেতু আল্লাহর বাণী রাসূলের মুখ দিয়ে ডেলিভারি হয়েছে, নবীজিকে আল্লাহ বলতে বলেন, হে নবী আপনি বলেন আস-সাওমুলি নাকি আস-সিয়ামুলি? সিয়াম দিলে অর্থ কি হতে, আস-সাওম দিলে কি হবে? আস-সাওম শব্দের ভেতরে 4টা বিষয় লুকিয়ে থাকে।
কেউ যদি সওম আদায় করতে চায় মাস্ট বি তাকে 4টা শর্ত মানা লাগবে, নয়তো তার সওম হবে না। আর সওম যদি না হয় আল্লাহ পুরস্কারও দেবে না, আল্লাহ পুরস্কার নিজে হবেন না। নবীজি